শেয়ার বাজার। শেয়ার বাজার শুনলেই আমাদের মনে যে প্রশ্নটা জেগে ওঠে, হয়তো অনেকের মনে ওঠে অনেকটা রিস্ক, হ্যাঁ, আমার অনেকে মনে ওঠে অনেকটা টাকা, না, এই দুটোর মাঝখানেই হলো শেয়ার বাজার। বুঝতে পারছো না? আজকে থেকে চলো একটা কোর্স শুরু করা যাক, ফ্রিতে, একদম বিনামূল্যে, যেখানে তুমি আমি থাকবো। কিছুটা সময় তুমি ডেডিকেশনের সাথে রাতের বেলা দেবে। কোর্সটা আপলোড হবে প্রতিদিন ঠিক সন্ধ্যা 8টায়, এবং সেই সন্ধ্যা 8টায় মাথা ঠান্ডা করে এই কোর্সটা পুরোটা ভিডিও দেখবে এবং আমরা শেখার চেষ্টা করব শেয়ার বাজারকে। আমি দেখছিলাম ইউটিউবে, আমি যখন রিসার্চ করছিলাম যে আমাদের ইউটিউব কমিউনিটিতে কোন কোন স্টক মার্কেট কোর্সগুলো ভালো চলছে, তার কারণ এটা তো ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা। হ্যাঁ, এই সেই ডিম্যান্ড সাপ্লাই যেটা আমরা শেয়ার বাজারেতে শিখতে চলেছি। এবং যখন দেখলাম যে মানুষ হাতে করি নামে একটা কোর্স 500-1000 টাকায় বিক্রি করছে, তখন আমি বললাম যে চলো না ফ্রিতে বানানো যাক সেই হাতে করির কোর্সটাকে। হ্যাঁ, তো মানুষের সুবিধা হবে, মানুষের উপকার হবে, আর আমাদেরকে ভালোবাসা দেবে। তো আজকে ভিডিও শুরু করার আগে এবং এই পুরো এপিসোডটা 30 দিন ধরে দেখার আগে অবশ্যই তোমরা কিন্তু কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে এই প্লেলিস্টটাকে কিন্তু সেভ করে রেখে দেবে। আজকে আমাদের ফার্স্ট এপিসোডে আমরা কথা বলবো শেয়ার বাজারটা কি, বা শেয়ার বাজারটাকে জানার চেষ্টা করব। শেয়ার বাজার মানে এমন কোনো বড় হনু বাজার নয় যেটা দেখে তোমাদেরকে ভয় পেতে হবে। তুমি যেমন মুদির দোকানে গেলে তোমরা কি করো, তুমি মুদির দোকানে গেলে মুদির মালপত্র নিয়ে আসো, চাল ডাল তেল নুন এসব কিনে নিয়ে আসো। তাহলে যে বাজারে ধরো মুদির দোকান অনেক রয়েছে, তাহলে সেখানে আমি কি বলি, মুদিখানার বাজার। যেখানে ধরো আনাজ বিক্রি হচ্ছে তাকে আমরা কি বলি, আনাজের বাজার। যেখানে মাছ বিক্রি হচ্ছে সেখানে আমরা কি বলি, মাছের বাজার। তেমনই যে বাজারেতে শেয়ার বিক্রি হচ্ছে সেই বাজারটাকে আমরা কি বলবো, শেয়ার বাজারই বলবো। এবং এই শেয়ার বাজার মানেটা কি, শেয়ার বাজার মানে হলো কোনো একটা কোম্পানি অংশীদারিত্বকে কেনা। আর এই অংশীদারিত্বকে কিনবে কেন, ধরো তোমার বাড়ির পাশে একটা বিরিয়ানির দোকান আছে আর তোমার বাড়ির পাশে একটা পেটাই পরোটার দোকান আছে। এবার তোমার বাজারের মানুষ এর অর্থনৈতিক অবস্থা খারাপ, তাই পেটাই পরোটার দোকানে প্রতিদিন ভিড় লাগে, কিন্তু বিরিয়ানি আর দোকানে ওই লাল কাপড় জড়ানো হাঁড়িটা পড়েই থাকে, কখনো ঠ্যাং ঠ্যাং করে আওয়াজ শুনতে পাওয়া যায় না। তাহলে তুমি কোথায় ব্যবসা, তুমি যদি ধরো টাকা লাগাতে বলা হয় যে তুমি কোন ব্যবসাটা টাকা লাগাবে, তুমি কোথায় যাবে, ডেফিনেটলি পেটাই পরোটার দোকানে যাবে। কেন? তার কারণ ওখানে খদ্দের বেশি, ব্যবসা বেশি হচ্ছে, বিক্রি বাটা বেশি হচ্ছে। সেরকমই শেয়ার বাজারে তুমি যখন আসবে, যে কোম্পানি ভালো ব্যবসা করতে পারবে, যে কোম্পানি ভালো প্রফিট করতে পারবে, সেই শেয়ারই কিনবে। হ্যাঁ, সেই শেয়ারই পারবে। বাজার তো এটাই নর্মাল জিনিস, আমরা সেটাকে কি করি, ডিফিকাল্ট বানাই। কিভাবে, এখানে ওখান থেকে খামচে খুমচে একটু একটু করে হাফ নলেজ নেওয়ার পরে সেটাকে আবার অপশন ট্রেডিং নামক একটা জায়গাতে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, না জেনে শুনে। তখনই আমরা গিয়ে ফেসে বসে থাকি, আর লস হলেই আমরা কি একদম হাহাকার হয়ে যায়। কেন এই বিষয়টা কেন হয়? দেখো, বিশেষ কথাটা হচ্ছে যে আমরা শেয়ার বাজারেতে এসছি কিসের জন্য, বড়লোক হওয়ার জন্য, হতে পারে মেবি, বাট সেটা বড়লোক হওয়ার জন্য হলে তোমাকে তো কিছু করতে হবে। বড়লোক হওয়া যায় কতভাবে, ব্যবসা করে, অভিনয় করে, খেলাধুলা করে। ঠিক, বিরাট কোহলিকে দেখি, সালমান খানকে দেখি, মুকেশ আম্বানিকে দেখি, তো এরা তো বড়লোক মানছি, কিন্তু এরা তো একটা সময় পরিশ্রম করেছে শেখার পিছনে। তেমনি শেয়ার বাজারটাকেও আমাদের শেখার পিছনে পরিশ্রম করতে হবে। তার কারণ আমার লক্ষ্য ল্যাম্বরগিনি কিনবো, পসিবল, শেয়ার বাজারে ততটুকু ক্যাপাবিলিটি রয়েছে, আমি জানি, তোমরাও জানো। তেমনই তোমরা যদি সঠিকভাবে সেই জিনিসটাকে শেখো বা জানো, ডেফিনেটলি তোমরা পারবে। এবার বিষয়টা হচ্ছে, দাদা তাহলে তুমি তো আমাদেরকে বলো যে শেয়ার বাজারে কীভাবে ওরকম কোটি কোটি টাকা কামানো যায়। বলবো, চিন্তা কিসের, ধৈর্য ধরো, প্রত্যেকটা এপিসোডে আসবো, নতুন নতুন করে 30 দিনে শেখানোর চেষ্টা করব। আরও একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, একটা টোটকাটা কি, শেয়ার বাজার কিছুই না, শেয়ার বাজার শুধুমাত্র ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের খেলা। তুমি যদি ডিম্যান্ডটা বুঝে যাও যে ওই পরোটাওয়ালা দোকানে বেশি খদ্দের মানে সেখানকার পরোটার দোকানে লোক যাবে এবং সেই ব্যবসাতে যদি আমি টাকা লাগাই তাহলে আমার প্রফিট হবে, সেরকমই তুমি যদি বুঝে যাও যে এভিসি লিমিটেড কোম্পানি, তার ব্যবসা ভালো, তার পরোটা টেস্ট ভালো, সে যে জায়গায় ব্যবসাটা করছে তার একটা নতুন এন্টিটি রয়েছে, তার আলাদা একটা ব্যাপার রয়েছে, তো তার ব্যবসাতে সবসময় প্রফিট থাকবে, ডেফিনেটলি তার শেয়ার আগামী দিনে গ্রোথ থাকবে। হয়েছে না? আজকে দেখো না, এমআরএফের টায়ার যখন 1980-85 সালে কত দাম ছিল, আর আজকে কত দাম রয়েছে। তুমি টাইটানের শেয়ারকে যদি 2006 সালে কিনতে, তখন দাম চলছিল কত, 20-25 টাকার গায়ে। এখন তার কত দাম হয়েছে, তার গায়ে প্রায় 3700 টাকার উপরে চলে গেছে। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ গ্রোথটা 25 টাকা থেকে 3700 টাকা পর্যন্ত গেছে, এই গ্রোথটা কিভাবে পাবে, স্টাডি করে, পড়াশোনা করে, ভালোভাবে বুঝে জিনিসটাকে অ্যানালাইসিস করে। এবং এটা কি, এটা সেই তো পরোটার দোকানটা না,
রাকেশ ঝুনঝুনওয়ালা নামক একজন ব্যক্তিকে আমরা দেখতে পাই বড় বিনিয়োগকারী হিসাবে, সে প্রচুর টাকা কামিয়েছে, ধনী ব্যক্তির মধ্যে পড়ে ভারতবর্ষে, তাই তো? তিনি কি করেছেন? তিনি কিছুই করেননি, তিনি একটু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়েছেন এবং সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পড়ার পরে তিনি কি করতেন, কোম্পানির ফান্ডামেন্টালটাকে ভালোভাবে পড়েছেন, অর্থাৎ কোম্পানির ব্যবসাটা কেমন করে সেটা পড়েছেন। হ্যাঁ, ফান্ডামেন্টাল কথাটা তোমরা জেনে গেলে। ফান্ডামেন্টাল কথার অর্থ হলো কোম্পানির ব্যবসাটাকে বোঝা। এইভাবেই তো গল্প করতে করতে তোমরা যে শিখতে পারবে এই পুরো হাতে করি এপিসোডটাতে, যেখানে কোম্পানি কি, কোম্পানির সমস্ত ডিটেলস কি, কোম্পানি কখন এজিএম নিয়ে এসে টুকটাক জিনিস তোমরা গল্পের মাধ্যমে শিখতে পারবে, যেটার মাধ্যমে কিন্তু তোমরা বেসিক মার্কেটে এসে কিন্তু একটা ধার কিন্তু একটা বেশ ভালো প্রফিট করতে পারবে। তো অবশ্যই তোমরা ওই পূর্বেই বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তার সাথে অবশ্যই প্লেলিস্টটাকে সেভ করে রাখো এবং অবশ্যই প্রতিদিন ঠিক রাত্রির 8টায় তোমাদের সাথে দেখা হচ্ছে ইউথ চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।